আপনি যখন বুঝতে পারলেন যে আপনার অক্ষমতা আছে তখন কেমন লেগেছিল? আপনি ফজরের নামাজের জন্য কিভাবে ওঠেন? আমি জন্ম থেকেই বধির এবং আমার মা হতবাক হয়েছিলেন। তিনি আমাকে ডাকতেন, রেবেকা, রেবেকা, আমাকে ডাকতেন। আমি শুধু চারপাশে ঘুরছিলাম। তারা বুঝতে পারছিল না কিভাবে আমার সাথে যোগাযোগ করতে হবে। তারা বিভ্রান্ত ছিল, তারা জানতো না কি করতে হবে। আমি স্কুলে গিয়েছিলাম, এটি শ্রবণ সক্ষমদের স্কুল ছিল এবং আমি একমাত্র বধির ছিলাম। শিক্ষক এটি গ্রহণ করেননি এবং তিনি আমাকে মারতে শুরু করেন এবং সত্যি আমাকে আঘাত করেন। আমি বাড়ি ফিরে গেলাম, আমি আমার মাকে দেখালাম এবং তিনি আমার পিঠে তাকালেন। আমার মা চিৎকার করতে লাগলেন, তিনি খুব রেগে গিয়েছিলেন। যখন আপনি স্বর্গে যাবেন আপনি প্রথমে কি শুনতে চান? আসসালামু আলাইকুম বোন রেবেকা হোসেন, আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য আপনাকে ধন্যবাদ। টুয়ার্ডস এটার্নিটি আপনাকে আমাদের সাথে পেয়ে খুব খুশি এবং আজকের এই সাক্ষাৎকারের জন্য বোন সান্দ্রা লাবাদিয়া আমাদেরকে সাহায্য করবেন সাংকেতিক ভাষা ব্যাখ্যা করতে। প্রথমে জিজ্ঞেস করতে চাই, কে এই রেবেকা হোসেন? আপনি কি আমাদের আপনার জীবন সম্পর্কে সংক্ষেপে বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রেবেকা, এটা আমার সংকেত নাম। আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এবং আমি জন্ম থেকেই বধির। আমার বাবা মা আমাকে দেখলেন এবং তারা বুঝতে পারছিল না কিভাবে আমার সাথে যোগাযোগ করতে হবে। তারা বিভ্রান্ত ছিল, তারা জানত না কি করতে হবে। তারা আমাকে আমেরিকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন যখন আমার 7 বছর বয়স। পরে তারা একটি স্কুলে গেলেন, একটি বধির স্কুলে, এবং আমি প্রথমবারের মতো সাংকেতিক ভাষা শিখতে শুরু করলাম। অঙ্গভঙ্গি, ভাষা, অভিব্যক্তি, এবং আমি খুব খুশি ছিলাম। আমি শিখছিলাম এবং উন্নতি করছিলাম এবং প্রথমবারের মতো আমার জীবনে ভাষা ছিল এবং আমি খুব খুশি অনুভব করছিলাম। আমি এতটাই মুগ্ধ হয়েছিলাম যে আমি প্রথমবারের মতো নিজের ভাষায় যোগাযোগ করতে পারছিলাম এবং আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম। এখন আমি পড়াশোনা শেষ করেছি এবং বিশ্ববিদ্যালয়ে পড়েছি RIT নিউ ইয়র্কের রচেস্টার ইনস্টিটিউট অফ টেকনোলজিতে, এবং আমি স্নাতক শেষ করেছি এবং এখন আমি সাংকেতিক ভাষায় দক্ষ। আপনার শৈশব কেমন ছিল? আপনি কি আপনার গল্পটা আমাদের বলতে পারেন? আমি জন্ম থেকেই বধির এবং আমার মা খুব হতবাক হয়েছিলেন। তিনি আমাকে ডাকতেন, রেবেকা, রেবেকা, আমাকে ডাকতেন এবং আমি শুধু চারপাশে ঘুরছিলাম। আমি কিছুই শুনতে পাচ্ছিলাম না। তিনি আমাকে অনেকবার ডাকলেন, রেবেকা, রেবেকা, আমি কিছুই শুনতে পাইনি। এটি খুব বিভ্রান্তিকর ছিল এবং এটি বিভ্রান্তিকর ছিল। তিনি বুঝতে পারছিলেন না কি সমস্যা। আর আমি হাঁটছিলাম এবং তিনি আমাকে ডাকতেন। এরপর তিনি আমার চাচাকে ডাকলেন এবং আমার চাচা বললেন, শিশুটি শুনতে পারছে না। তারপর আমার মা বললেন, ও, কিছু একটা সমস্যা আছে। তো আমি একটি স্কুলে গেলাম। এটি একটি শ্রবণ সক্ষমদের স্কুল ছিল এবং আমি একমাত্র বধির ছিলাম। এবং আমার শিক্ষক, তিনি বাংলা এবং ইংরেজি ভাষা শেখানোর চেষ্টা করছিলেন। তিনি চাইছিলেন যে আমি প্রথমে বাংলা ভাষায় মনোযোগ দেই। আমি সেটার দিকে তাকাতাম এবং আমার চোখ ইংরেজি ভাষার দিকে চলে যেত। শিক্ষক এটি গ্রহণ করেননি এবং তিনি আমাকে মারতে শুরু করলেন এবং তিনি আমাকে সত্যি আঘাত করেন। আর তিনি আমাকে বাংলা ভাষা শিখতে বাধ্য করতে চেয়েছিলেন, কিন্তু আমি ইংরেজি ভাষার দিকে তাকিয়ে থাকতাম এবং আমি বাংলা বুঝতে পারছিলাম না। এটি ইংরেজি ভাষার সাথে সংযুক্ত হচ্ছিল না, যা আমাকে আকর্ষণ করছিল। তিনি আমাকে মারতে 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 থাকতেন এবং আমি খুশি ছিলাম না। আমি বাড়ি ফিরে গেলাম এবং আমি আমার মাকে দেখালাম এবং তিনি আমার পিঠে তাকালেন। আমার মা চিৎকার করতে লাগলেন, তিনি খুব রেগে গিয়েছিলেন। তিনি আমাকে স্কুলে নিয়ে গেলেন এবং বললেন, দেখুন আপনি আমার মেয়ের সাথে কি করেছেন। তিনি প্রধান শিক্ষকের কাছে বললেন এবং তারা খুব লজ্জিত হয়েছিল। আর তারা আমার বাবার সাথে কথা বললেন এবং আমার বাবা চিন্তা করছিলেন এবং একটি সিদ্ধান্ত নিচ্ছিলেন, আমরা আমেরিকায় চলে যাব এবং বধিরদের জন্য একটি স্কুল খুঁজে বের করার সিদ্ধান্ত নিলেন। তো আমরা আমেরিকায় চলে গেলাম এবং সেখানে একটি সমস্যা ছিল। আমার কাছে ছিল না, আমি বধির ছিলাম, তাদের কাছে ছিল না। ডাক্তার আমার কান পরীক্ষা করলেন এবং তারা বললেন, আপনি জানেন সে হাঁটতে পারে, সে সংকেত দিতে পারে। এবং আমার বাবা বললেন, তাহলে তাকে একটি বধির স্কুলে ভর্তি করি, এটি তার জন্য ভালো হবে। তো যখন আমি স্কুলে প্রবেশ করলাম আমি খুব খুব খুশি ছিলাম, কারণ আমি অঙ্গভঙ্গির ভাষা ব্যবহার করতে পারলাম। আমি সাংকেতিক ভাষায় যোগাযোগ করতে আরও সক্ষম হলাম। আমি আমার মাকে কুকি বলতে শেখাতে পারলাম এবং আমার অনুভূতি প্রকাশ করতে পারলাম এবং আমার মা খুব অবাক হয়েছিলেন। তিনি আমার অঙ্গভঙ্গি শিখতে শুরু করলেন। আমি খুব খুশি ছিলাম এবং আমার মাও খুশি ছিলেন। কিন্তু বড় হয়ে আমি পরে RIT-তে গেলাম, রচেস্টার ইনস্টিটিউট অফ টেকনোলজিতে।
এবং তখন আমি সত্যিই অনুভব করলাম যে আমার ভাষা সুন্দর এবং আমি সবসময় সাংকেতিক ভাষা ব্যবহার করতাম। এটি আমার জন্য নিখুঁত ছিল। আমি সহজেই সবার সাথে সামাজিকতা এবং যোগাযোগ করতে পারতাম। আপনি যখন বুঝতে পারলেন আপনার এই অক্ষমতা আছে এবং এটা কখনোই চলে যাবে না, তখন কেমন অনুভব করেছিলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে একটি জীবন দিয়েছেন এবং তিনি আমার জন্য সর্বোত্তমটিই করেছেন। আমি শ্রবণ শক্তি সম্পন্ন হই বা বধির হই, আমি খুশি। আমি বধির হয়েও খুশি। আমি খুশি। সবকিছু আমি তার কাছে আত্মসমর্পণ করি। আপনার অতীতে কি এমন কোনো মুহূর্ত আছে যে আপনি শুনতে চেয়েছিলেন? ও, আপনি জানেন, আমি চাই যে আমি পানি এবং ঢেউ শুনতে পারি। যখন আমি এটি দেখি, অথবা আমি চাই যে আমি একটি পাখির আওয়াজ শুনতে পারি, জানেন, যে আল্লাহর জিকির করছে, তার কথা বলছে। আমি চাই যে আমি প্রকৃতিকে শুনতে পারি। আমি চাই যে আমি কারো কণ্ঠস্বর শুনতে পারি। আমি চাই যে আমি সঙ্গীত শুনতে পারি। আমি চাই যে আমি তা শুনতে পারি, কিন্তু আমি কিছুই শুনতে পাই না। ইনশাআল্লাহ যখন আপনি স্বর্গে যাবেন, আপনি প্রথমে কি শুনতে চান? ইনশাআল্লাহ আমি আল্লাহর কণ্ঠস্বর শুনতে চাই। আমি তার কণ্ঠস্বর শুনতে চাই। আমি সবকিছুর চেয়ে বেশি চাই আল্লাহর কণ্ঠস্বর শুনতে। আপনি কখন প্রথমবার বুঝতে পেরেছিলেন যে আপনি শুনতে পারেন না? যখন আপনি 2 বা 3 বছর বয়সী ছিলেন তখন? হ্যাঁ, আমার মনে পড়ে যখন আমি আমার বাবা মা এবং আত্মীয়দের দেখেছিলাম। বুঝলেন, তারা যোগাযোগ করছিল, কথা বলছিল, এবং আমি তাদের দেখছিলাম এবং তাদের মুখের নড়াচড়া দেখছিলাম। আমি দেখছিলাম এবং তাদের যোগাযোগের দিকে তাকিয়েছিলাম, এবং আমি নিজে কিছুই বুঝতে পারছিলাম না, এবং আমি জানতাম না কি ঘটছে। এবং আমি তাদের জিহ্বা নড়তে দেখতাম এবং তারা কথা বলছিল এবং হ্যালো বলছিল এবং একে অপরের সাথে যোগাযোগ করছিল। আমি কিছুই বুঝতে পারছিলাম না এবং এটি বিভ্রান্তিকর ছিল। আমি কিছুই শুনতে পারছিলাম না। যখন আমি প্রায় 7 বা 8 বছর বয়সী ছিলাম, আমি ভাবছিলাম, আমি চিন্তা করছিলাম, আমি প্রতিফলন করছিলাম, এবং এই চিন্তাটি আমাকে প্রভাবিত করেছিল। আমাকে কে তৈরি করেছে? আমি কে? আমি বুঝতে পারছিলাম না, এবং এই চিন্তা আমার মাথায় এলো। যেমন খুব শক্তিশালী ভাবনা, আমি কে? এবং আমি আমার ভাইকে জিজ্ঞেস করলাম, হে, সে খুব ছোট ছিল, সে আমার চেয়ে ছোট ছিল। আমি তখন প্রায় 8 বছর বয়সী ছিলাম। আমার ভাই ছিল 4 বছর বয়সী। এবং আমি বললাম, আমাকে কে তৈরি করেছে? আমাকে কে বানিয়েছে? আমাকে কে বানিয়েছে? এবং আমি আমার ত্বক স্পর্শ করছিলাম এবং আমার হাত স্পর্শ করছিলাম। সে বলল, আল্লাহ, আল্লাহ, আল্লাহ কে? আমি আমার ভাইকে বললাম, আমি জানি না তিনি কে। তুমি তাকে দেখতে পারো না। ওহ, তাহলে তিনি কোথায়? তিনি কোথায়? আমি প্রথমে ভয় পেয়েছিলাম। তোমাকে কে তৈরি করেছে? এবং তারপরে সে বলল, আল্লাহ। এবং আমার ত্বক, আমার হাড়, আমার মুখ, আমার ভেতরটা কে তৈরি করেছে আমি জানতাম না। এবং এবং কোথা থেকে? আমি কোথা থেকে এসেছি? এই পৃথিবী থেকে? আমি কিছুই জানতাম না। এবং আমি আমার ভাইয়ের কাছ থেকে শিখছিলাম, যে আমার চেয়ে ছোট। আপনি কখন সাংকেতিক ভাষা শিখেছিলেন? আমি যখন জন্মগ্রহণ করি তখন আমি অঙ্গভঙ্গি ব্যবহার করতাম। সাংকেতিক ভাষা নয়, শুধু অঙ্গভঙ্গি। যেমন কুকি, নাম, দুধ, জল, এবং শুধু, আপনি জানেন, চুলার ওপর খাবারের গরম করা। আমি ক্ষুধার্ত ছিলাম, কিন্তু আমি জানতাম না কিভাবে বলতে হয়, দেখাতে হয়। জানেন, আপনি কি রেগে আছেন? মানুষের মুখের দিকে তাকিয়ে বুঝতে চেষ্টা করছিলাম তারা রেগে আছে কিনা। কিন্তু যখন আমি আমেরিকায় আসলাম এবং যুক্ত হলাম, সবকিছু বুঝতে শিখলাম। আমেরিকায় সাংকেতিক ভাষা আমি প্রায় 10-11 বছর বয়সে শুরু করলাম এবং সব সময় শিখতে থাকলাম। আমি অঙ্গভঙ্গি এবং সংকেত ভাষা একত্রিত করতে শুরু করলাম, এবং তারপর সত্যিই শক্তিশালী গ্রহণযোগ্য দক্ষতা এবং অঙ্গভঙ্গি এবং মুখাবয়বের সংকেত একত্রিত করলাম, এবং তারপর এটি আমাকে সম্পূর্ণরূপে সংকেত ভাষা শিখতে সাহায্য করল। আপনি কি আপনার স্বপ্নে শুনতে পান? ঠিক আছে, আমি আমার স্বপ্নে শুনতে পারি না, কিন্তু আমি রং দেখতে পারি। আমি রঙিন স্বপ্ন দেখি। তাহলে কি আপনি স্বপ্নে দেখেন যে মানুষ সংকেত ভাষা ব্যবহার করছে? হ্যাঁ, আগে আমি এ সম্পর্কে ভাবতাম। আর অনেক বধির মানুষ জানে না কিভাবে একটি স্বপ্ন ব্যাখ্যা করতে হয়। আমাকে তাদের অঙ্গভঙ্গি করতে, তাদের মুখাবয়ব ব্যবহার করতে বাধ্য করতে হতো। তাহলে আমি এ সম্পর্কে অনেক দিন ভাবছিলাম, এবং আমি কল্পনা করছিলাম কিভাবে এটি আমার ক্ষেত্রে ঘটে,
এবং আমি তাদের আরও দেখিয়েছিলাম এবং তারা পরিষ্কারভাবে বুঝতে শুরু করলো যে এটাই আমাদের স্বপ্নে ঘটছে। আমরা অঙ্গভঙ্গি করছি, অঙ্গভঙ্গি এবং সংকেত ভাষা দুটিই। কখনো কখনো আমি অঙ্গভঙ্গি করি, কখনো আমি সাংকেতিক ভাষা ব্যবহার করি, আবার কখনো আমি দুটিই ব্যবহার করি, কিন্তু এটি সব বধির মানুষের জন্যই, সব বধির মানুষের জন্য। তারা বলে যে একটি ক্ষমতার অভাব অন্য একটি ক্ষমতার উন্নয়নে সাহায্য করে। আপনার বধিরতা কি আপনার জন্য একটি সুবিধা হয়েছে? হ্যাঁ, এটি গুরুত্বপূর্ণ। দৃশ্যমানতা আমার জন্য খুব খুব শক্তিশালী। দর্শন এবং শারীরিক এবং সংকেত ব্যবহার করা গুরুত্বপূর্ণ। দর্শন দিয়ে আমি দেখতে পারি এবং এতে আবেগ আছে, এটি সবকিছু প্রকাশ করে এবং এটি এমন যে বিষয়গুলি আমার মাথার উপরে চলে যাবে অথবা আমার পাশ দিয়ে চলে যাবে এবং আমি ধরতে পারবো না। কিন্তু যখন আমি অভিব্যক্তির দিকে তাকাচ্ছি এবং আমি একটি সংকেত বা কিছু দৃশ্যমান খুঁজছি, এটি আরও উন্নত। আপনি যখন রাস্তায় হাঁটেন তখন গাড়ি বা ট্রাকের শব্দ শুনতে পান না, তখন আপনার কেমন অনুভূতি হয়? আপনি কি কখনো কোনো কঠিন পরিস্থিতিতে পড়েছিলেন? আমি সবসময় নিজের চোখ অবহিত রাখি। আমার চোখ সব জায়গায় থাকে, জানেন। আমি সবসময় সবকিছু দেখছি, সবই লক্ষ্য করি, এটি আমার জন্য স্বাভাবিক। আমি গাড়ি চালাচ্ছি এবং আমি একজন চমৎকার ড্রাইভার, আমি খুবই দক্ষ। মানুষ কথা বলছে, মানুষ শুনছে, মানুষ ফোনে কথা বলছে, মানুষ জানেন এবং তারা হারিয়ে যায়, কিন্তু আমার মনোযোগ হারিয়ে যায় না এবং আমি সত্যিই খুব মনোযোগী এবং আমি কার্যকর এবং আমি দক্ষ কারণ আমি বেশি মনোযোগী। তার মানে উনি গাড়ি চালাতে পারেন। আসলে বধির মানুষরা শ্রবণ শক্তি সম্পন্ন মানুষের চেয়ে ভালো ড্রাইভার, এটি জানা বিষয়, পরিসংখ্যান এটিই বলে। একজন তরুণী হিসেবে আপনি কি কখনো বিবাহের কথা ভেবেছিলেন? তারপর কিভাবে বিবাহ করলেন? আমার বাবা মা চেয়েছিলেন, সত্যি, এবং তারা চেয়েছিলেন যে আমি বিয়ে করি এবং তারা আমার জন্য একজনকে খুঁজে পেতে চেয়েছিলেন। তো পরে আমার বাবা মা একজন খুব ভালো মানুষ খুঁজে পেলেন এবং এবং তারা আমাকে সেই ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দিলেন। তিনি বাংলাদেশী ছিলেন এবং তিনি ক্যালিফোর্নিয়ায় ছিলেন এবং তিনি আমার বাবার বন্ধুর শ্যালক ছিলেন এবং তারা আমাদের পরিচয় করিয়ে দিলেন। আমার বাবা মা আমাকে বললেন এবং আমি এ নিয়ে খুব অস্বস্তি অনুভব করলাম। আমি ভাবলাম আমরা কিভাবে এটি করব। আমি যোগাযোগ নিয়ে উদ্বিগ্ন ছিলাম। আমি জানি না তারা আমার জন্য সঠিক ব্যক্তিকে খুঁজে পেয়েছেন কিনা, তিনি আমাকে বুঝতে পারবেন কিনা, আমি কিভাবে তাকে বুঝব, আমরা কিভাবে যোগাযোগ করব। এবং আমার বাবা মা বললেন তুমি পারবে, তুমি পারবে। আমার বাবা মা বললেন তুমি চেষ্টা করতে পারো, সে শ্রবণ শক্তি সম্পন্ন, কিন্তু তাতে কিছুই হয় না এবং সে তোমাকে সাহায্য করবেন এবং এটি তোমার জীবনকে সহজ করে দেবে এবং তুমি চেষ্টা করতে পারো এবং তুমি তার সাথে যোগাযোগ করতে পারো। এবং তাই তিনি আমার স্বামী ছিলেন, যার সাথে তারা আমাকে পরিচয় করিয়ে দিয়েছিল এবং আমি তাকে কিছু সংকেত ভাষা শেখাতাম এবং তিনি 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 একজন ভালো মানুষ ছিলেন এবং আমি দীর্ঘ সময় ধরেই স্বাচ্ছন্দ্য বোধ করছি। আমরা ৩৭ বছর ধরে বিবাহিত এখন পর্যন্ত। তাহলে আপনার স্বামীর সাথে কিভাবে যোগাযোগ করতেন? শুরুর দিকে আমি চেষ্টা করতাম আমার কণ্ঠস্বর ব্যবহার করতে, যাতে তিনি আমাকে শুনতে পারেন, কারণ আমি তাকে বুঝতে পারছিলাম না এবং আমি শুনতে পারছিলাম না, ঠোঁটও পড়তে পারছিলাম না। এটি সত্যিই কঠিন ছিল, কারণ আমি তার কথা পড়তে পারিনি এবং বুঝতে পারছিলাম না। জানেন, আমি তার ঠোঁট বুঝতে পারছিলাম না। তিনি আমার বুঝতে পারার মতো যথেষ্ট ঠোঁট খুলছিল না এবং তারপর ধীরে ধীরে আমাকে শিখতে হয়েছিল তিনি কোন শব্দ বলছেন এবং আমাকে অনুশীলন করতে হয়েছিল এবং তারপর আমি আমার সাংকেতিক ভাষা ব্যবহার করতাম। এছাড়াও আমি অনেক অঙ্গভঙ্গি এবং মুখাবয়ব ব্যবহার করতাম এবং তিনি আমাকে আরও বুঝতে পারতেন এবং তারপর আমি চাইতাম তিনি অঙ্গভঙ্গি এবং সংকেত ব্যবহার করুক আমার জন্য, আরও আমার জন্য, যাতে আমি তাকে বুঝতে পারি। তাহলে আপনি আপনার কণ্ঠস্বর ব্যবহার করতে পারেন, কিন্তু আমাদের মতো নয়, তাই কি? Maar voor je een keer frog. না না, আমার একদমই না। কণ্ঠস্বর ব্যাঙের মতো। কেবল কয়েকটি না শব্দ। না না, একদমই কেবল নয়। কয়েকটি শব্দ, তারপর আমরা চালিয়ে যাব। I can't speak, but my clear. I understand some of the people speak with the breather, but I can hear it all. I see
there. Ni breathe. Oh, I understand. Take it. আপনি কি অঙ্গভঙ্গির মাধ্যমে সূরা ফাতিহার অনুবাদ দিতে পারবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে, যিনি পরম দয়ালু, সবচেয়ে করুণাময়। আপনার প্রতি সমস্ত প্রশংসা আল্লাহ, বিশ্বজগতের প্রভু, সবচেয়ে দয়ালু, সবচেয়ে করুণাময়। আপনি বিচার দিবসের মালিক। শুধু আপনারই আমরা উপাসনা করি, আপনারই, শুধু আপনারই সাহায্য চাই। আপনি আমাদের সোজা পথ দেখান। যাদের আপনি আশীর্বাদ করেছেন তাদের পথ, যারা আপনার ক্রোধের যোগ্য তাদের নয়, তাদেরও নয় যারা পথভ্রষ্ট হয়েছে। মাশাল্লাহ, মাশাল্লাহ। আপনি কি আমাদের আল্লাহ শব্দটি সাংকেতিক ভাষায় দেখাতে পারেন? আল্লাহ এক। নবী মুহাম্মদ, তার উপর শান্তি বর্ষিত হোক। কোরআন, কোরআন, রমাদান। রমজান। আচ্ছা, ঠিক আছে, তাহলে নামাজ, সালাহ, মাশাআল্লাহ, খুব ভালো। কাবা, কাবা, মক্কা। মক্কা, মক্কা, এটা মক্কা, হ্যাঁ, মক্কা। আসুন, আমি আপনাকে ডাকছি, মক্কা। তাহলে এটি মক্কা, এটি আপনাকে ডাকছে। রোজা, রোজা, পাপের সাংকেতিক রূপ। শয়তান, নরক, আগুন, আগুন। স্বর্গ, ফেরেশতা, ফেরেশতা। এটি হালাল, এটি হারাম, হারাম। হারাম, হারাম, হারাম। আপনি ফজরের নামাজের জন্য কিভাবে ওঠেন? স্বয়ংক্রিয়ভাবে, বুম। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে বলেন যে সময় হয়েছে, এবং বুম, একটি হাতুড়ির মতো বুম, আমি নিজেই জেগে উঠি। কিন্তু এটি বছরের বিভিন্ন সময়ে বদলে যায় না? কখনো কখনো আমি জেগে উঠি, কখনো কখনো আমি একটি ঝলক অনুভব করি, যেমন একটি ঝলক আমার দিকে আসছে, এভাবেই আমি অনুভব করি, এবং এটি আমাকে বলছে যে নামাজের সময় হয়েছে। তার মানে আল্লাহ আপনাকে জাগিয়ে তোলেন। এটি এমন যে আল্লাহ আপনাকে জাগাচ্ছেন। আপনি কি কখনো একজন বধির অমুসলিম ব্যক্তিকে ইসলাম ব্যাখ্যা করেছেন? আর তাদের প্রতিক্রিয়া কি ছিল? একবার অনলাইনে, বুঝলেন, কম্পিউটারে অনলাইনে আমি একজন পুরুষের সাথে কথা বলছিলাম। আমরা সংযুক্ত হলাম এবং আমরা দেখা করলাম, এবং আমি জানি না কিভাবে তিনি আমার নম্বর পেয়েছিলেন, ISTHH আমাদের সংগঠনের মাধ্যমে, এবং তিনি আমাকে মুখোমুখি করে ইসলাম সম্পর্কে একটি প্রশ্ন করলেন। আমি বললাম, ঠিক আছে, আমি ব্যাখ্যা করব, আমি আপনাকে বুঝিয়ে দেব, আমাকে বলতে দিন, আপনি জানেন। এবং তিনি বললেন, আপনি জানেন আমি খ্রিস্টান। এবং তিনি বললেন, আমি মুসলিম। আমি কি আমার খ্রিস্টান যিশুর মূর্তি আপনার কাছে আনতে পারি? আপনি কি তাকে উপাসনা করবেন? এবং আমি তাকে বললাম, আমি তাকে বললাম যে আমি প্রতিটি মূর্তি বের করে দেব। আমাদের আল্লাহ প্রতিটি মূর্তি বের করে দিতে পারেন যা আপনি তার সামনে রাখছেন, এবং সেগুলো ফেলে দিতে পারেন, কারণ আমরা কেবল একজনকেই উপাসনা করি। এবং তিনি আমার দিকে তাকালেন এবং তিনি হতবাক হলেন যে তিনি আগে কখনো এভাবে ব্যাখ্যা পাননি, এবং তিনি বুঝতে পারলেন যখন তিনি আমার সাথে কথা বলছিলেন, তিনি ইসলাম সম্পর্কে শিখছিলেন। আমি তাকে শেখাচ্ছিলাম যে এটিই সঠিক পথ, এবং তিনি ইসলাম গ্রহণ করলেন। মাশাল্লাহ, মাশাল্লাহ। আর কোনো উদাহরণ আছে? এটা কি একমাত্র উদাহরণ? ঠিক আছে, একজন ব্যক্তি, তারা নিজেরাও বধির ছিল, এবং বলে, আমি যিশুতে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি যিশুই ঈশ্বর। এবং তিনি বললেন, আমাকে ব্যাখ্যা করতে দিন, আমাকে কিছু ব্যাখ্যা করতে দিন। আপনি কি একটি হাতির উপাসনা করবেন? আপনি কি একটি জিরাফ উপাসনা করবেন? আপনি কি তারা উপাসনা করবেন? এবং আমি অনেক ভিন্ন জিনিসের তালিকা করলাম। আপনারা কি এইসবের উপাসনা করবেন? এবং আপনি কি একজন ব্যক্তিকে উপাসনা করবেন? আপনি কি বুদ্ধকে উপাসনা করবেন? তারা কি সবাই একই? আপনি কি আমাকে উপাসনা করবেন? আমার কি আপনাকে উপাসনা করা উচিত?
এবং তারা বলল না, এবং তারা আমার দিকে তাকালো এবং তারা খুব বিভ্রান্ত ছিল এবং তারা ভাবছিল এবং তারা বুঝতে পারল আপনি সঠিক, আপনি আল্লাহ ছাড়া কিছুকে উপাসনা করবেন না, আল্লাহ। এবং আমি তাকে ব্যাখ্যা করলাম যে তিনি আপনাকে দেখেন এবং আপনি তাকে দেখতে পারেন না, কিন্তু আপনি নিজেকে দেখে প্রমাণ পেয়েছেন যে তিনি আপনাকে সৃষ্টি করেছেন। তাহলে এটি আপনার প্রমাণ যে একজন স্রষ্টা আছেন, কিন্তু আপনি একটি হাতি উপাসনা করতে পারেন না, আপনি এগুলো উপাসনা করতে পারেন না। এবং আমি সবার তালিকা করলাম, তারপর তিনি বুঝতে পারলেন এবং তিনি ভেতরে অসুস্থ বোধ করলেন এবং আমার কাছ থেকে শিক্ষা গ্রহণের প্রায় ৩ মাস পর তিনি ইসলাম গ্রহণ করলেন। আপনি ইসলাম সম্পর্কে বলার পর কতজন ব্যক্তি শাহাদা গ্রহণ করেছেন? প্রায় ১৮ জন। 18 জন মানুষ আপনার মাধ্যমে মুসলিম হয়েছে? বধির মানুষ, হ্যাঁ, বধির মানুষ। আপনাকে দাওয়া দেওয়ার জন্য কি অনুপ্রাণিত করেছে? আমি কখনো দাওয়া সম্পর্কে ভাবিনি। মানুষের প্রশ্ন করার মাধ্যমে এটি আমার কাছে এসেছিল। মানুষ সবসময় আমার কাছে আসে বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করতে, কিন্তু আমি একজন প্রচারক ছিলাম না, আমি একজন প্রচারক নই। আমি এটি করতে চাইতাম না, প্রচারের কাজটি। আমি মানে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে আমার কাছে পাঠান এবং তারা মুসলিম হন এবং তাদের জ্ঞানের প্রয়োজন হয়, আপনি জানেন, এবং মানুষ আমার কাছে আসে এবং তারা আমাকে সবসময় ফোন করে এবং আমি বলি ধন্যবাদ আল্লাহ, আমি জানি আপনি তাদেরকে আমার কাছে পাঠিয়েছেন, আমি তাদের শেখাবো। এরা সেই সব মানুষ যাদের আল্লাহ আমার কাছে আনেন এবং আমি জ্ঞান দেই। আপনি এই জীবনে সবচেয়ে বেশি কি উপভোগ করেন? আমি ইসলাম সম্পর্কে শেখা উপভোগ করি এবং আমি শেখার এবং আল্লাহর আরও ঘনিষ্ঠ হওয়া উপভোগ করি এবং তার কাছে আসা এবং মানুষকে সাহায্য করা এবং আমার স্বামীকে সাহায্য করা, অন্যান্য মানুষকে সাহায্য করা, আমার পরিবারকে সাহায্য করা উপভোগ করি। সবচেয়ে বেশি আল্লাহর কাছে আসা, এটাই আমি সবচেয়ে বেশি উপভোগ করি। আমার দিন, আপনার ধর্ম। একবার একজন বধির ব্যক্তি বলেছিলেন যে যদিও তিনি আজান শুনতে পারতেন না, তিনি কখনো কখনো এটি অনুভব করতেন। আপনি কি কখনো এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন? আমরা আলাক্সায় একটি সফর করেছিলাম, স্যান্ড্রা আর আমি, এবং স্যান্ড্রা সাংকেতিক ভাষায় আজানের অঙ্গভঙ্গি করছিল এবং সে তার হাত ঝাঁকাচ্ছিল এবং ঝাঁকাচ্ছিল ইমামের কণ্ঠের সাথে মিলিয়ে দিতে, এবং আমি কম্পনের কারণে কাঁপছিলাম কারণ আমি অনুভব করতে পারছিলাম। আপনি জানেন তার হাতের কম্পন, আল্লাহু আকবার এর ধ্বনি, এবং তারা আল্লাহু আকবার এবং তার হাতগুলি বর্ণনা করছিল। সেই শক্তিশালী আবেগ যেন আমি তা অনুভব করতে পারি, এবং আমি আমার চারপাশের মানুষদের দেখতে পারছিলাম এবং মানুষের অভিব্যক্তি দেখছিলাম, এবং আমি যেন আমার চোখ দিয়ে অনুভব করতে পারছিলাম তার মহিমার অনুভূতি। আপনি কি ঠোঁট পড়তে পারেন এবং বুঝতে পারেন মানুষ কি বলছে, তাদের মুখে নড়াচড়া, ঠোঁটের গতিবিধি দেখে? বেশিরভাগ বধির মানুষ ঠোঁট পড়তে পারে না, কিন্তু এবং মানুষ অবাক হয় যে আমি ঠোঁট পড়তে পারি এবং সাংকেতিক ভাষা এবং ঠোঁট পড়তে পারি, এবং তারা শুধু অবাক হয়। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি উপহার। আপনি জানেন, আমি খুশি। এই প্রশ্নের একটি ধারাবাহিকতা হিসেবে আপনি কি এখন আমি কি বলছি তা বুঝতে পারছেন? আপনি কি বুঝতে পারছেন আমি এখন কি বলছি? আমরা আপনার বাড়িতে এসে খুব খুশি। আপনার আরও আবেগের প্রয়োজন? আরো আবেগ প্রয়োজন, আবেগ, আবেগ। আমরা আপনার সঙ্গে দেখা করতে এসে ভীষণ খুশি। আমরা আপনাকে দেখা করতে এবং সাক্ষাৎকার নিতে পেরে খুব খুশি। মাশাআল্লাহ। বোন রেবেকা, আপনি কি মুসলিমদের জন্য একটা দোয়া করতে পারেন, এবং বিশেষ করে আমাদের গাজার ভাই ও বোনদের জন্য? বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত বিশ্ব, প্যালেস্টাইন, সমস্ত দেশ, সকল শিশুদের আশীর্বাদ করুন যারা কষ্ট পাচ্ছে বা কাঁদছে। আমরা আপনার কাছে হাত তুলে চাইছি, বিশ্বের জন্য আমাদের আশীর্বাদ দিন এবং সবাইকে যন্ত্রণার এবং ধ্বংসের হাত থেকে রক্ষা করুন। সবাইকে মাফ করুন আল্লাহ, আমরা আপনার কাছে প্রার্থনা করছি। আমিন। আমাদের উপর দয়া করুন। আমিন। বোন রেবেকা, এই উত্তরগুলো দেওয়ার জন্য এবং আপনার সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আপনার কাছ থেকে অনেক অনুপ্রেরণা পেয়েছি। আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন। চলমান থাকুক টুয়ার্ডস এটার্নিটি, অবিরাম থাকুক, এগিয়ে চলুন মাশাআল্লাহ, মাশাআল্লাহ। চিরকাল। অনেক ধন্যবাদ। সবকিছুর জন্য ধন্যবাদ।